মানুষ আমলনামা পেয়ে বুঝে যাবে সে কি জান্নাতি নাকি সে জাহান্নামী। যারা ডাইন হাতে আমলনামা পাবে সেদিন তারা এমন খুশি হবে যে খুশি তার পুরো জিন্দেগিতে আর কখনো হয় না, কারণ সে তো তার জিন্দেগি জয় করেছে। কেউ যদি বিশ্ব জয় করে তাকে পুরো বিশ্বের সকল সংবাদ মাধ্যমে ছবি সহকারে চিত্র সহকারে আসে না, তার কি বাদবাঙ্গা আনন্দ থাকে না। কিন্তু যে ব্যক্তি বিশ্ব জয় করলো সে ব্যক্তি জীবনের সামান্যতম কিছু একটা জয় করেছে, জীবনের একটা অংশের সামান্যতম একটা জয় করেছে। সেটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে জয়, হয়তোবা দিনী দৃষ্টিকোণ থেকে এটা কোনো জয় নেই, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে একটা জয়, এটা বিশ্ব। কিন্তু যে ব্যক্তি ডাইন হাতে আমলনামা পাবে সে তো তার জীবনের প্রিয় ব্যবসা জয় করলো না, সে তার পুরো জিন্দেগি জয় করলো। সে যে মানুষ হিসেবে এই জমিনে সৃষ্টি হয়েছে সে মনুষ্যত্বের জয় করেছে, সে সাকসেসফুল মানুষ হিসেবে, সফলতম মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হলো। এবং সে তার এই আমলনামা পেয়ে এই আমলনামা সে গোপন করবে না, এই আমলনামা সে যাকে পাবে তাকে দেখাবে। আনন্দের সময় মহানন্দ, কিন্তু আনন্দ মহানন্দ, এই বাদবাঙ্গা উচ্ছ্বাস, এই মহা আনন্দ এটা লুকিয়ে রাখার বিষয় না, এটা দেখানোর বিষয়। সে যাকে পাবে তাকে দেখাবে, দেখো আমি কে, আমি তো সফলতম মানুষ, আমি তো জীবনকে জয় করা মানুষ, দেখো আমার আমলনামা আছে। আপনারা ভাবছেন আমি এটা বানিয়ে বা বাড়িয়ে বাড়িয়ে বলছি, মোটেও। এটা আল্লাহ তাআলা বলেন আল্লাহর বান্দা বলবে এ ভাই দেখো আমার কিতাব পড়ি, দেখো ইন্নী গানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম দুনিয়ার জীবন, আমি বিশ্বাস করতাম আমার দুনিয়ার জিন্দেগির প্রতিটি কর্মকাণ্ডের জন্য আল্লাহর আদালতে আল্লাহ তাআলার বিচারের মুখোমুখি হইতে হবে। সেই বিশ্বাসকে সামনে রেখে আমি আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনেছি, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা আমি গুনাহকরেও করিনি। যে পথে চললে আল্লাহ তাআলা খুশি হবেন আমি কোরআনে জেনেছি, হাদিসে জেনেছি, সেই পথে এবং সেই মতে আমি আমার জিন্দেগিকে পরিচালনা করেছি। কোরআন হাদিসে আমি যে বিষয়ে দেখেছি এই বিষয়ে অবলম্বন করলে পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সেই মতে সেই পথে আমি চলি। আজকে সেই পুরস্কার আমি হাতে হাতে পেয়েছি। আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে ব্যক্তি স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে, স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে, তার জীবন হবে সুখী, তার জীবন হবে মহানন্দের, তার জীবন হবে উন্নতি, তার জীবনে দুঃখ বলতে আর কিছুই থাকবে না, তার কোনো রোগ থাকবে না, তার কোনো শোক থাকবে না, তার কোনো ব্যথা থাকবে না, তার কোনো বেদনা থাকবে না, তার কোনো অস্থিরতা থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না, শুধু সুখ সুখ আর সুখ তার জীবন অতিবাহিত।